হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার কুইক প্র্যাকটিস সেশন, যেখানে আজকের ভিডিওতে আমরা শিখব অতীতে কোনো কাজ ঘটছিল, কোনো কাজ চলছিল যেখানে যে কর্তা যে করছিল সে সেন্টেন্সে নেই। এরকম কাজগুলো বা এরকম কথাগুলোকে আমরা কিভাবে বলবো, ইংরেজিতে বলার সময় কিভাবে বলবো। তো গত ভিডিওতে আমরা শিখেছিলাম যে ধরনের সেন্টেন্স, যে সেন্টেন্সগুলোকে কর্তা ডিরেক্টলি থাকে না, সেই সেন্টেন্সগুলোকে আমরা বলি প্যাসিভ ভয়েসের সেন্টেন্স। আর প্যাসিভ ভয়েস কীভাবে শিখবো সেই নিয়ে আমাদের একের পর এক ভিডিও চলছে, কিন্তু আজকে আমি তোমাদেরকে প্যাসিভ ভয়েসের সেই সেন্টেন্সগুলোকে প্র্যাকটিস করাবার সাথে সাথে এরকম কিছু সেন্টেন্স বলবো যেগুলোকে প্যাসিভ ভয়েসে করা যায় না, আর সেই সেন্টেন্সগুলোকে কিভাবে আমরা ট্রান্সলেট করবো বা ইংলিশে বলবো কথা বলার সময়, সেগুলো আমরা দেখবো। সো উইথাউট ওয়েস্টিং এনি টাইম, লেটস গেট স্টার্টেড। কাম হিয়ার। ওদেরকে জানানো হয়েছিল, এটা আমরা গতকালকে শিখেছিলাম, ওদেরকে জানানো হয়েছিল। সো নো দ্য ডিফারেন্স ফার্স্ট, আগে জিনিসটার ডিফারেন্সটা বোঝো। হয়েছিল আর হচ্ছিল মধ্যে কি ডিফারেন্স। ওদেরকে জানানো হচ্ছিল, ওদেরকে জানানো হয়েছিল, যেটা গতকালকে আমরা শিখেছি, দে ওয়্যার ইনফর্মড। ওদেরকে জানানো হয়েছিল, দে ওয়্যার ইনফর্মড। ওকে, আমরা স্ট্রাকচারের সাথে শিখেছি। আজকে আমরা শিখবো ওদেরকে জানানো হচ্ছিল কিভাবে বলবো। ওদেরকে জানানো হচ্ছিল কিভাবে বলবো, দে ওয়্যার বিং ইনফর্মড। সো আমি প্রথম পুরো জিনিসগুলো তোমাদের সাথে প্র্যাকটিস করাবো। এক একটা সেন্টেন্সের কি ইংলিশ হবে, এর সাথে সাথে এর এর মতো আলাদা আলাদা সেন্টেন্সগুলো কিভাবে বলবো, কোন সেন্টেন্সগুলোকে ডিরেক্টলি প্যাসিভ ভয়েসে চেঞ্জ করতে পারবো না আমরা, সেই জিনিসগুলো দেখবো। এবং তারপরের স্লাইডে আমি তোমাদেরকে পুরো স্ট্রাকচারের সাথে, গঠনের সাথে দেবো যে পজিটিভ সেন্টেন্স, নেগেটিভ সেন্টেন্স আর কোশ্চেন কীরকম করে বানাবো এই প্যাটার্নের সেন্টেন্সগুলো, সো দ্যাট তোমরা অ্যাজ এ হোমওয়ার্ক নিজে থেকে অনেক অনেক সেন্টেন্স বানাতে পারো আর প্র্যাকটিস করতে পারো। ওকে, সো লেটস গেট স্টার্টেড উইথ দিস সেন্টেন্স। ওদেরকে জানানো হয়েছিল কিভাবে বলবো, ওদেরকে জানানো হয়েছিল দে ওয়্যার। এটা গতকালকে পড়েছিলাম আমরা, দে থাকলে ওয়্যার, আর অন্য যদি কিছু থাকে যেরকম হি, ওকে জানানো হয়েছিল হি ওয়াজ, তারপর ইনফর্মড। ইনফর্মড, হি ওয়াজ ইনফর্মড, দে ওয়্যার ইনফর্মড, ইউ ওয়্যার ইনফর্মড, আই ওয়াজ ইনফর্মড। আমাকে জানানো হয়েছিল, আমার সাথে বলো, আমাকে জানানো হয়েছিল, আই ওয়াজ ইনফর্মড। আই ওয়াজ ইনফর্মড। ওকে জানানো হয়েছিল, হি ওয়াজ ইনফর্মড, হি ওয়াজ ইনফর্মড। ওদেরকে জানানো হয়েছিল, দে ওয়্যার ইনফর্মড, দে ওয়্যার ইনফর্মড। তোমাকে জানানো হয়েছিল, তোমাকে জানানো হয়েছিল, বলো আমার সাথে, ইউ ওয়্যার ইনফর্মড। ইয়েস, ইউ ওয়্যার ইনফর্মড। এবার এটা ছিল গতকালকের প্র্যাকটিস, কিন্তু আজকে আমাদের জানানো হয়েছিল বলছি না, কোনো কাজ চলছিল, মানে ওদেরকে জানানো হচ্ছিল, ধরো এনিথিং, ওদেরকে অ্যাওয়্যার করা হচ্ছিল, ওদেরকে সচেতন করা হচ্ছিল রিগার্ডিং কোভিড-19, ওকে, বা রিগার্ডিং anything, in any virus, or how to take care of yourself, or how to be clean and hygienic, বিভিন্ন ব্যাপারে, স্বাস্থ্য সম্পর্কীয় ব্যাপারে ওদেরকে সচেতন করা হচ্ছিল বা জানানো হচ্ছিল। কাজ একটা চলছিল, কে জানাচ্ছিল সেই সেন্টেন্সে নেই। এরকম ধরনের সেন্টেন্সগুলো আমাদের প্যাসিভ ভয়েস, যেখানে কর্তা কে কাজটা করছে সেই নেই। কিভাবে বলবো ওদেরকে জানানো হচ্ছিল, দে ওয়্যার সেম, দে ওয়্যার সেম হয়ে যাবে, কিন্তু যেখানে হচ্ছিল মানে কাজ একটা চলছিল বলছি, সেখানে আমাকে লাগাতে হবে, যেটা তোমরা থাম্বনেইলে দেখেছো, বিং। বিং, যে কোনো কাজ যেটা চলছিল এরকম কাজে আমরা লাগাবো বিং। সো দে ওয়্যার বিং, তারপর কি, ভার্বের যে কোনো, এরকম ধরনের যে কোনো সেন্টেন্স যেখানে প্যাসিভ ভয়েস, কর্তা বর্তমান নেই, ঠিক আছে, ওয়াজ ওয়্যারের পরে আমরা বিং লাগাচ্ছি, বা যেরকম ভাবেই লাগাচ্ছি না কেন, ভার্বের থার্ড ফর্ম মানে পাস্ট পার্টিসিপল ফর্মই ব্যবহার হয়। সো দে ওয়্যার বিং ইনফর্মড, ওদেরকে জানানো হচ্ছিল। তোমাকে জানানো হচ্ছিল, ইউ ওয়্যার বিং ইনফর্মড। এবার ইনফর্মডের জায়গায় আমি যদি, জানানোর জায়গায় যদি বলি, সচেতন করা হচ্ছিল, ওদেরকে সচেতন করা হচ্ছিল, কিভাবে বলবে, দে ওয়্যার বিং, কি সচেতন করাকে কি বলি আমরা, অ্যাওয়্যার করা, রাইট, অ্যাওয়্যার। সো অ্যাওয়্যার এর থার্ড ফর্ম কি হবে, অ্যাওয়ার্ড। সো দে ওয়্যার বিং অ্যাওয়ার্ড, দে ওয়্যার বিং অ্যাওয়ার্ড, ওদেরকে অ্যাওয়্যার করা হচ্ছিল। নেক্সট, আমি যদি বলি দে এর জায়গায়, এবার ওকে অ্যাওয়্যার করা হচ্ছিল, হি ওয়াজ বিং অ্যাওয়ার্ড, হি ওয়াজ বিং অ্যাওয়ার্ড, বা হি ওয়াজ বিং ইনফর্মড, ওকে জানানো হচ্ছিল। সো ওয়্যারের জায়গায় ওয়াজ চলে আসবে কখন, যখন সাবজেক্ট আমাদের হি হবে বা শি হবে, বা কাউর নাম রাজু হবে, একজন একজন যখন হবে তখন, বা আমাকে জানানো হচ্ছিল আই হবে, তখনও আমাদের ওয়াজ। সেম যেরকম করে আমরা টেন্সে শিখেছিলাম যে আমি খেলছিলাম, আমি পড়ছিলাম, সে পড়ছিল, আই ওয়াজ প্লেয়িং, আই ওয়াজ রিডিং, হি ওয়াজ রিডিং, শি ওয়াজ রিডিং, রাজু ওয়াজ রিডিং। সেম ভাবে আই, হি, শি, রাজু এগুলো থাকলে ওয়াজ, সাথে লাগবে আমাদের বিং। ওকে, আই ওয়াজ বিং অ্যাওয়্যার, অ্যাওয়্যার, এই হচ্ছে অ্যাওয়্যার, অ্যাওয়ার্ড,
ওকে, আই ওয়াজ বিং অ্যাওয়ার্ড, আমাকে জানানো হচ্ছিল বা ওকে জানানো হচ্ছিল, হি ওয়াজ বিং অ্যাওয়ার্ড। ওকে, নেক্সট, ইংরেজি পড়ানো হচ্ছিল। আচ্ছা, শুধু যদি জানানো হচ্ছিল বলি তাহলে কি বলবো? শুধু জানানো হচ্ছিল, এতটুকু বলছি, জানানো হচ্ছিল। মানে অনেক সেন্টেন্স থাকে যেখানে আমাদের অবজেক্ট বা সাবজেক্ট কোনোটাই থাকে না, সেখানে আমাদেরকে ইন্ট্রোডাক্টরি মানে ইন্ট্রোডাকশন করার জন্য একটা সাবজেক্ট বা অবজেক্ট হিসেবে কোনো কিছুকে ইন্ট্রোডাকশন করার জন্য ইট বা দেয়ার আনতে হয়। ওকে, সো শুধু জানানো হচ্ছিল মানে কোনো কিছু একটা জানানো হচ্ছিল, তাই তো? সো প্যাসিভ ভয়েসে কে জানানো হচ্ছিল তাকে আমি আনবো না ইট বা দেয়ার হিসেবে, আমি আনবো কি জানানো হচ্ছিল ওটা হিসাবে। সো ওটাকে আমি ধরে নেব যে ইট। ইট ওয়াজ মানে কি জানানো হচ্ছিল ওটাকে ইট বলবো, ইট ইট ওয়াজ বিং ইনফর্মড, এটা জানানো হচ্ছিল মানে কিছু জানানো হচ্ছিল, সেন্টেন্সটা কমপ্লিট করার জন্য জানানো হচ্ছিল, কি বলবো? ইট ওয়াজ বিং ইনফর্মড, ইট ওয়াজ বিং ইনফর্মড। এরকম করে ইংরেজি পড়ানো হচ্ছিল। ইংরেজি পড়ানো হচ্ছিল কিভাবে বলবো? ইংলিশ ওয়াজ না ওয়্যার, বলো। ইংলিশ ওয়াজ, রাইট? কারণ অনেকগুলো সাবজেক্ট যদি হয়, অল দ্য সাবজেক্টস, তাহলে ওয়্যার হয়ে যাবে। একটা সাবজেক্ট সিঙ্গুলার যদি হয় তাহলে ওয়াজ। সো ইংলিশ ওয়াজ কি, গতকালকে আমরা শিখেছিলাম ইংলিশ পড়ানো হয়েছিল, ইংলিশ ওয়াজ টট, ইংলিশ ওয়াজ টট। এবার এখানে শিখছি আমরা ইংরেজি পড়ানো হচ্ছিল, ইংলিশ ওয়াজ বিং। ওকে, এটাই শিখে দেখেছো তোমরা, ইংলিশ ওয়াজ বিং টট। সো ওয়াজ বিং আর ওয়্যার বিং এর ব্যবহারটা বুঝতে পারছো? ওয়াজ বিং আর ওয়্যার বিং কোনো সময় অ্যাক্টিভ টেন্সে ব্যবহার হবে না, মানে যেখানে কর্তা নিজে কাজ করছে সেখানে ওয়াজ বিং বা ওয়্যার বিং কোনো সময় আমরা ব্যবহার করব না। কখন ব্যবহার করব? যেখানে কর্তা নেই বা কর্তাকে আনার দরকার পড়ছে না। সো ইংলিশ ওয়াজ বিং টট, ইংলিশ পড়ানো হচ্ছিল। আমি যদি শুধু পড়ানো হচ্ছিল বলি তাহলে কিছু তো একটা পড়ানো হচ্ছিল, এই জন্য সেন্টেন্সকে কমপ্লিট করার জন্য আমাকে একটা সাবজেক্ট আনতে হবে, সেখানে আমার ইট বা দেয়ার আনতে হয়। ওকে, সো এই ধরনের সিচুয়েশন আমি ইট আনবো, ইট ওয়াজ বিং টট, ইট ওয়াজ বিং টট, কিছু একটা পড়ানো হচ্ছিল, এটা পড়ানো হচ্ছিল, ইট ওয়াজ বিং টট, এটা পড়ানো হচ্ছিল। এবার দেখো নেক্সট সেন্টেন্সে খুব ইন্টারেস্টিং, বাচ্চাদের শেখানো হচ্ছিল। শেখানো মানে কি? পড়ানো মানে তো টট, টিচ থেকে টট হয়ে গেল। শেখানো মানে কি তাহলে লার্ন হবে? না, শেখা মানে হচ্ছে লার্ন। ওকে, শেখা মানে লার্ন, কিন্তু শেখানো পড়ানো যাই থাকুক না কেন, যখন আমি কাজটা করাই মানে আমি কাজটা করি, যখন আমি শেখাই, ওকে, তখন টিচ করি, টিচ মানে শেখানো বা পড়ানো, দুটোর ক্ষেত্রে আমরা টিচই বলবো। এই জন্য পড়ানো হোক বা শেখানো হোক দুটোর ক্ষেত্রে প্যাসিভ ভয়েসে টট বলবো। সো বাচ্চাদেরকে পড়ানো হচ্ছিল কিডস বা চিলড্রেন্স, চিলড্রেন্স হবে না, চিলড্রেন। ওকে, চিলড্রেন মানেই হচ্ছে প্লুরাল, এটা আমারও আগে ডাউট ছিল, চিলড্রেন্স বলে কিছু হয় না। ওকে, চাইল্ড, CHILD, চাইল্ড হচ্ছে বাচ্চা, আর চিলড্রেন বলে দিলে বাচ্চারা। সো চিলড্রেন ওয়্যার, বাচ্চারা যদি হয় তখন আর ওয়াজ থাকবে না, রাইট? চিলড্রেনের সাথে ওয়াজ হবে না, কার সাথে ওয়াজ হবে? চাইল্ডের সাথে। চাইল্ড, দ্য চাইল্ড ওয়াজ, দ্য চাইল্ড ওয়াজ, বাচ্চাটাকে পড়ানো হচ্ছিল, দ্য চাইল্ড ওয়াজ বিং টট, বাচ্চাটাকে পড়ানো হচ্ছিল। কিন্তু যখন বলছি বাচ্চাদের শেখানো হচ্ছিল তখন চিলড্রেন ওয়্যার বিং টট, সেম, শেখানো হোক বা পড়ানো হোক দুটোর জন্যই টট, চিলড্রেন ওয়্যার বিং টট। নেক্সট সেন্টেন্স দেখো, রাস্তায় মারামারি হচ্ছিল, রাস্তায় মারামারি হচ্ছিল মানে কে করছিল মারামারি সেটা আমি বলছি না, কিন্তু রাস্তায় মারামারি হচ্ছিল। ওকে, কিভাবে বলবো? কিভাবে বলবো? এটাই হচ্ছে ডাউট, এটাই আমি শুরুতে তোমাদেরকে বলেছিলাম যে দেখে মনে হবে এটা তো প্যাসিভ ভয়েসের, কিন্তু বলার সময় আটকে যাব। বলার সময় আমরা আটকে যাব কেন? কারণ এখানে রাস্তায় মারামারি তো হচ্ছিল, কিন্তু কাকে মারছিল? অবজেক্টকে, কে মারছিল তাকে তো ছেড়েই দাও, কাকে মারছিল? সে কি আছে সেন্টেন্সে? সে নেই। আর সে যখন নেই তখন সেই ধরনের সেন্টেন্সকে আমি প্যাসিভ ভয়েসে বানাতে পারবো না, আমি বানাতে পারবো না। বাচ্চাদেরকে শেখানো হচ্ছিল, ইংরেজি পড়ানো হচ্ছিল, সবকিছু ঠিক আছে, আমি মারামারি হচ্ছিল জায়গায় মারা হচ্ছিল যদি বলি, মারা হচ্ছিল, তাহলে একটু চেষ্টা করে বানানো যাবে সেন্টেন্সটা। কিন্তু যদি আমি বলি মারামারি হচ্ছিল তাহলে একটা জিনিস চলছিল আর কি, এরকম সিচুয়েশনে আমি প্যাসিভ ভয়েস বলতে পারবো না। তো সেন্টেন্স দেখতে অনেক কিছু একরকম হবে, কিন্তু আমি সবকটাকে প্যাসিভ ভয়েসে চেঞ্জ করতে পারবো না। সো রাস্তায় মারামারি হচ্ছিল কি বলবো? কেউ বলবো এটা একটা ইন্ট্রোডাক্টরি সেন্টেন্স। ইন্ট্রোডাক্টরি বলতে এটা একটা স্টেটমেন্ট, মানে একটা অবস্থাকে, ঘটনাকে বলা। সো একটা ঘটনাকে কিভাবে বলবো আমি? হচ্ছিল দেয়ার ওয়াজ এ বিগ ফাইট ইন দ্য স্ট্রিট, অন দ্য স্ট্রিট, স্ট্রিট বা রোড এর সময় অন বলি আমরা। সো দেয়ার ওয়াজ আ বিগ ফাইট, বা মারামারি হচ্ছিল, দেয়ার ওয়াজ এ ফাইট, দেয়ার ওয়াজ আ ফাইট। এইখানে এই যে ফাইটটা, এটা কোনোভাবেই FIGHT ফাইট, সো কোনোভাবেই এটা ভার্ব নয়, এখানে মারামারিটা কাজ নয়, এখানে মারামারিটা হচ্ছে একটা নাউন, একটা অ্যাক্টিভিটি হচ্ছিল যেটার নাম হচ্ছে মারামারি। একটা অ্যাক্টিভিটি, যেরকম হাসাহাসি হচ্ছিল, মারামারি হচ্ছিল, লাফালাফি হচ্ছিল, হতে পারে একটা কাজ, ওটা একটা কাজ, কিন্তু সেটা একটা কাজের নাম হিসাবে এই সেন্টেন্সে ব্যবহৃত হয়। সো হচ্ছিল মানে একটা অবস্থা বলছি, যেরকম আমি একজন টিচার ছিলাম। ওকে, আমি টিচার ছিলাম, আমার সাথে কিছু হচ্ছিল,
ওকে, আমার সাথে কিছু হচ্ছিল, আমি একটা টিচার ছিলাম। এই যে কথাগুলো কি, এই কথাগুলো হচ্ছে পাস্টের কোনো একটা অবস্থাকে বর্ণনা করছে, পাস্টের কোনো একটা অবস্থাকে বর্ণনা করছে। এরকম করেই এটাও একটা পাস্ট, মানে অতীত, যে রাস্তায় একটা মারামারি একটা ঘটনা চলছিল, ওই ঘটনায় মারামারি হোক, লাফালাফি হোক, দৌড়ানো হোক, বা সাঁতার কাটা হোক, যে পুকুরে সাঁতার কাটা হচ্ছিল। সো এনিথিং, এগুলোকে হয় আমরা নাউন হিসাবে লিখবো, মানে নাউন হিসাবেই লিখবো, কিন্তু কোনো সময় হয়তো জাস্ট নাউন, কোনো সময় জিরান্ড হিসেবে আইএনজি ফর্ম হিসেবেও লিখতে লিখতে পারি। ওকে, কোনো সময় পার্টিসিপল হিসেবেও লিখতে পারি। সো এখানে আমি শুধু ফাইট লিখছি। সো দেয়ার ওয়াজ এ ফাইট অন দ্য রোড, অন দ্য রোড। তো এটা কোনোভাবেই প্যাসিভ ভয়েসের সেন্টেন্স নয়। নেক্সট সেন্টেন্স দেখো, ওকে মারা হচ্ছিল। এই সেন্টেন্স যেটা দেখতে পাচ্ছ ছোট্ট করে লেখা আছে, ওকে মারা হচ্ছিল, এটা হচ্ছে প্যাসিভ ভয়েসের সেন্টেন্স। যে ওকে বাস স্ট্যান্ডে মারা হচ্ছিল বা ওকে রাস্তায় মারা হচ্ছিল, কে মারছিল সে নেই, কিন্তু কার উপরে কাজটা করা হচ্ছিল সে থাকতে হবে। প্যাসিভ ভয়েস মানে কার উপরে কাজ করা হচ্ছে সে সেন্টেন্সে আছে, কিন্তু কি কাজ করা হচ্ছে সেটা আছে সেন্টেন্সে। কি কাজ আছে, কে কার উপরে কাজ করা হচ্ছে, এই দুটো আছে, কে করছিল সেটা নাই, তখনই আমরা প্যাসিভ ভয়েস। তো ওকে মারা হচ্ছিল, হি হি ওয়াজ, হি ওয়াজ কি বিং, হি ওয়াজ বিং বিট মানে মারা, আর বিটেন মানে হচ্ছে বিট এর থার্ড ফর্ম। সো হি ওয়াজ বিং বিটেন, ওকে মারা হচ্ছিল, হি ওয়াজ বিং বিটেন, ওকে মারা হচ্ছিল। ওকে রাস্তায় মারা হচ্ছিল, হি ওয়াজ বিং বিটেন অন দ্য রোড। আমার সাথে বলো, হি ওয়াজ বিং বিটেন অন দ্য রোড, হি ওয়াজ বিং বিটেন অন দ্য রোড। ওকে বাস স্ট্যান্ডে, বাস স্টপটা ছিল যে আমাদের, ওখান থেকে আসার সময় আমি দেখলাম ওকে বাস স্ট্যান্ডে মারা হচ্ছিল। সো হি ওয়াজ বিং বিটেন অ্যাট দ্য বাস স্টপ, অ্যাট দ্য বাস স্টপ। ওকে, সো এরকম করেই আমি কুকুরটাকে ওখানে মারা হচ্ছিল, দ্য ডগ ওয়াজ বিং বিটেন, দ্য ডগ ওয়াজ বিং বিটেন। কে মারছিল সে তো নেই, এই জন্য আমাদের প্যাসিভ ভয়েসে বানাতে হবে ওয়াজ বিং বা ওয়্যার বিং। কেন? কারণ একটা কাজ চলছিল, একটা কাজ চলছিল যেখানে সাবজেক্ট নেই। ওকে, সেখানে কার উপরে কাজ করা হচ্ছে সে আছে, কি কাজ করা হচ্ছে সে আছে, তো এটা প্যাসিভ ভয়েস। ক্লিয়ার? সো হি ওয়াজ বিং বিটেন বা দ্য ডগ ওয়াজ বিং বিটেন, দ্য ডগ ওয়াজ বিং বিটেন অন দ্য রোড। এবার আমরা স্কুলে যেভাবে শিখিয়েছি যে রাস্তার কুকুরটাকে ওরা রাস্তায় মারছিল, এটাকে প্যাসিভ ভয়েসে করো। কুকুরটা ওদের দ্বারা রাস্তায় মার খাচ্ছিল, কুকুরটা ওদের দ্বারা রাস্তায় মার খাচ্ছিল, দ্য ডগ ওয়াজ বিং বিটেন অন দ্য রোড বাই দেম, অন দ্য রোড বাই দেম। এই লাস্টে যে বাই দেম লাগিয়েছি আমরা, এটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েসে পরিবর্তন করা, যেটা আমরা স্কুলে শিখেছি, যেটার প্র্যাকটিক্যাল কোনো ইউজ নেই। প্র্যাকটিক্যাল ইউজ কোথায়? যেখানে বাই দেম বা ওদের দ্বারা মারা হচ্ছিল, সেটা যখন বলি না, সেটাকে ওই ও কারা মেরেছে ওটাকে যখন আনি না সেন্টেন্সে, তখন যে সেন্টেন্সটা বানাই আমরা, এই যে সেন্টেন্সগুলো এখানে লেখা আছে, এগুলো হচ্ছে প্র্যাকটিক্যাল ইউজ। আর প্র্যাকটিক্যাল ইউজে তোমাকে বাই দেম লাগিয়ে সেন্টেন্স বানাতে হবে না। সো আমরা জাস্ট এভাবে বানাবো, ওকে মারা হচ্ছিল, হি ওয়াজ বিং বিটেন, কুকুরটাকে মারা হচ্ছিল, দ্য ডগ ওয়াজ বিং বিটেন। ওকে, এবার কোথায় মারা হচ্ছিল? বাস স্ট্যান্ডে মারা হচ্ছিল, দ্য ডগ ওয়াজ বিং বিটেন এট দ্য বাস স্টপ, দ্য ডগ ওয়াজ বিং বিটেন এট দ্য বাস স্টপ। ওকে, রাইট, ক্লিয়ার। নেক্সট সেন্টেন্স, এই ঘরের পাখাটা চলছিল। যদি কোনো ধরনের ডাউট কোয়ারি থাকে নিচে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। ওকে, সো এই ঘরের পাখাটা চলছিল। এবার এগেইন এখানে এই ঘরের পাখাটা চলছিল বলছে, তো এটা দেখে তো মনে হচ্ছে প্যাসিভ ভয়েস, কিন্তু কিভাবে বানাবো? কিভাবে বানাবে? কে কাজ করছিল সে নেই, কিন্তু পাখা যখন জেনারেলি চলে তখনও কি কোনো কর্তা আছে ওর মধ্যে? মানে কে পাখাটা চালায় এরকম কিছু আছে? কেউ হাত দিয়ে ধরে ধরে চালায় না, এটা একটা নর্মালি পাখা চলতে থাকে, সুইচ অন করলেই পাখা চলতে থাকে। তো এরকম ধরনের সিচুয়েশন, এরকম অনেক ধরনের সিচুয়েশন আছে, যত আমরা প্র্যাকটিস করবো তত ব্যাপারগুলো ক্লিয়ার হবে। ওকে, অঙ্কের মতো জাস্ট 10টা অঙ্ক করে নিলে তারপরে পরের 5টা অটোমেটিক নিজে নিজে হয়ে যাবে। লাস্ট এক্সাম্পলগুলো থেকে যে এক্সপিরিয়েন্সটা পাবে, তারপরে 5টা ওই এক্সপিরিয়েন্সটা থেকে, ওই ফর্মুলাগুলো থেকে নিজে নিজে বানাতে পারবে। ওকে, একটু পেঁচানো থাকলেও বানাতে পারবে। সেম ইংলিশেও হয়, যে এই ঘরের পাখাটা চলছিল, এখানে দেখতে মনে হচ্ছে সেন্টেন্সটা প্যাসিভ, কিন্তু এটা মোটেও প্যাসিভ ভয়েসের নয়, কারণ প্যাসিভ ভয়েসে বানানোর দরকার নেই। এটাকে কে কাজ করছিল এটাও নেই, ওকে, বা কি কাজ হচ্ছিল এটাও নেই, জাস্ট পাখাটা চলছিল। ওকে, পাখাটা মতো সুইচ অন করে চলে গেছিলাম, তো সুইচ অন করে চলে গেছিলাম, ইট ইজ এ স্টেট, একটা অবস্থা। দ্য ফ্যান ওয়াজ, সেম এই সেন্টেন্সটার মতো, দেয়ার ওয়াজ আ ফাইট, এরকম দ্য ফ্যান ওয়াজ সুইচড অন, দ্যাটস ইট। এই ঘরে পাখাটা চলছিল মানে পাখাটা অন ছিল, রাইট? সো দ্য ফ্যান অফ দিস রুম, এই ঘরের পাখাটা, ফ্যান অফ দিস রুম, বলো আমার সাথে, দ্য ফ্যান অফ দিস রুম ওয়াজ অন। শুধু এতটুকু বলতে পারি, দ্য ফ্যান অফ দিস রুম ওয়াজ অন বা ওয়াজ সুইচড অন,
সুইচড অন, তো সুইচড অনও বলতে পারি, অনও বলতে পারি, নো প্রবলেম, বললেই বোঝা যাবে যে কি বলতে চাইছি। দ্য ফ্যান অফ দিস রুম ওয়াজ সুইচড অন বা দ্য ফ্যান অফ দিস রুম ওয়াজ অন। নেক্সট সেন্টেন্স দেখো, রুমগুলো পরিষ্কার করা হচ্ছিল। এখানে দেখো, এখানে কি হবে, রুম অনেকগুলো রুম আছে, পরিষ্কার করা হচ্ছিল, মানে নিশ্চয়ই কেউ পরিষ্কার করছিল। ওকে, তো এখানে আমার কর্তা, আমরা বোঝা যাচ্ছে ক্লিয়ারলি যে কর্তা আছে সেন্টেন্সে, মানে কোনো কাজ হচ্ছিল কিন্তু কর্তা সেন্টেন্সে নেই। কোনো কাজ হচ্ছিল যে এটা ক্লিয়ার যে কেউ একটা করছিল, রুমগুলো পরিষ্কার করা হচ্ছিল মানে কেউ কাজটা করছিল, কিন্তু কর্তাকে আমরা সেন্টেন্সে আনিনি। সো যখন আনি না তখনই আমাদের প্যাসিভ ভয়েসের দরকার। সো কোনো কাজ করা হচ্ছিল, আর কার উপরে করা হচ্ছিল, রুমগুলোর উপরে। তো রুমগুলো আছে, অবজেক্টও আছে, কাজ কি করা হচ্ছিল সেটাও আছে। সো ইটস এ প্যাসিভ ভয়েস, ক্লিয়ার ইন্ডিকেশন। এরকম সিচুয়েশন আমি কি করব, শুরুতেই কার উপরে কাজ করা হচ্ছিল তাকে শুরুতে নিয়ে আসবো, রুমগুলোকে পরিষ্কার করা হচ্ছিল। সো দ্য রুমস, রুমগুলো, দ্য রুমস কি, রুমস হলে ওয়াজ না ওয়্যার, প্লুরাল হয়ে গেল তো ওয়্যার হবে। সো দ্য রুমস ওয়্যার বিং, বলো আমার সাথে, দ্য রুমস ওয়্যার বিং, এটাই হচ্ছে ওয়্যার বিং। একটা রুম পরিষ্কার, আমার ঘরটা পরিষ্কার করা হচ্ছিল, মাই রুম ওয়াজ বিং, মাই রুম ওয়াজ বিং। আর সবগুলো রুম, অনেকগুলো রুম, দ্য রুমস ওয়্যার বিং, ওয়্যার বিং কি, পরিষ্কার করা, ক্লিন, ক্লিনের থার্ড ফর্ম পাস্ট পার্টিসিপল ক্লিনড, দ্যাটস ইজি। ওকে, সো দ্য রুমস ওয়্যার বিং ক্লিনড, রুমগুলো পরিষ্কার করা হচ্ছিল, রুমটা পরিষ্কার করা হচ্ছিল, মাই রুম ওয়াজ বিং ক্লিনড, মাই রুম ওয়াজ বিং ক্লিনড, আমার ঘরটা পরিষ্কার করা হচ্ছিল। নেক্সট সেন্টেন্স দেখো, সবাইকে আশ্রয় দেওয়া হচ্ছিল। আশ্রয় দেওয়া মানে কি, আশ্রয় দেওয়া, শেল্টার, শেল্টার মানে হচ্ছে আশ্রয়। তো শেল্টার এর থার্ড ফর্ম কি হবে, শেল্টার্ড, শেল্টার্ড। সো সবাইকে আশ্রয় দেওয়া হচ্ছিল, সবাই মানে এভরিওয়ান, এভরিওয়ান বলতে পারি আমরা, হ্যাঁ। সো এভরিওয়ান, নো ওয়ান, এভরিবডি, এই এই যে কথাগুলো, বাংলাটা দেখলে মনে হবে এটা প্লুরাল, বাংলাটা দেখলে মনে হবে এটা প্লুরাল, সবাইকে, প্রত্যেককে। কিন্তু ইংরেজিতে যখন আমরা বলি তখন কি বলি, এভরিওয়ান, EVERY, এভরিওয়ান বা এভরিবডি, এভরিওয়ান বা এভরিবডি যখন বলি তখন এটা মানে হচ্ছে সবাইকে, কিন্তু প্রত্যেককে, এক একজনকে, প্রত্যেককে মানে সবাইকে একসাথে বলছি না। অল, যদি এখানে এভরি ওয়ানের পরিবর্তে আমি অল বলি, অল, তাহলে ওয়্যার হবে। আদারওয়াইজ এভরি ওয়ান বা এভরিবডি যে কোনো জায়গায় যখন লাগাবো এটা অ্যাজ এ সিঙ্গুলার ব্যবহার হয়। এটা এভরি ওয়ান বা এভরিবডি যখন আমরা লাগাই তখন সেটাকে সিঙ্গুলার হিসেবে ট্রিট করবে। সো এভরি ওয়ান ওয়াজ, এভরি ওয়ান ওয়্যার হবে না। ওকে, সবাইকে, বাংলায় দেখতে কিন্তু প্লুরাল মনে হচ্ছে, কিন্তু ইংরেজিতে যখন এভরি ওয়ান বা এভরিবডি লাগিয়ে দেবো তখন ওয়াজ হবে, ওয়্যার হবে না, ইজ হবে যদি প্রেজেন্টে বলছি, আর হবে না। ওকে, কিন্তু অল যদি বলি, অল সবাইকে, অল যদি বলি তাহলে অল ওয়্যার। ওকে, সো অল ওয়্যার বা এভরি ওয়ান ওয়াজ বা এভরিবডি, এভরি ওয়ানও বলতে পারো, এভরিবডিও বলতে পারো, কোনো অসুবিধা নেই। এভরি ওয়ান ওয়াজ, আশ্রয় দেওয়া হচ্ছিল, আশ্রয় দেওয়া মানে কি, আশ্রয় দেওয়া মানে কি, শেল্টার, এক্ষুনি বলেছি শেল্টার এর থার্ড ফর্ম শেল্টার। তো কিন্তু এর আগে কি লাগাতে হবে, বিং, যেহেতু কাজটা চলছিল। সো এভরিওয়ান ওয়াজ বিং শেল্টার্ড, শেল্টার্ড, এভরিওয়ান ওয়াজ বিং শেল্টার্ড, প্রত্যেককে আশ্রয় দেওয়া হচ্ছিল। আচ্ছা, সবাইকে আশ্রয় দেওয়া হচ্ছিল, অল ওয়্যার বিং শেল্টার্ড, অল ওয়্যার বিং শেল্টার্ড, সবাইকে খাওয়ানো হচ্ছিল, অল ওয়্যার বিং ফেড, FED, ফেড, অল ওয়্যার বিং ফেড, সবাইকে খাওয়ানো হচ্ছিল। এবার সেম সেন্টেন্সগুলোকে জাস্ট কুইকলি নেগেটিভে বানিয়ে ফেলো। দে ওয়্যার ইনফর্মড, ওদেরকে জানানো হয়েছিল, দে ওয়্যার নট ইনফর্মড, ওদেরকে জানানো হয়নি, ওদেরকে জানানো হয়নি, ওদেরকে জানানো হচ্ছিল, ওদেরকে জানানো হচ্ছিল, কাজটা চলছিল। দে ওয়্যার বিং ইনফর্মড, দে ওয়্যার নট বিং ইনফর্মড, দে ওয়্যার নট বিং ইনফর্মড। আচ্ছা, আমাকে জানানো হচ্ছিল, ওকে জানানো হচ্ছিল, রাজুকে জানানো হচ্ছিল, আই ওয়াজ বিং ইনফর্মড বা আই ওয়াজ বিং অ্যাওয়ার্ড, আমাকে সচেতন করা হচ্ছিল, রাজু ওয়াজ বিং অ্যাওয়ার্ড, রাজুকে সচেতন করা হচ্ছিল। এখানে যদি আমি আমাকে জানানো হচ্ছিল না বা আমাকে সচেতন করা হচ্ছিল না, ওকে সচেতন করা হচ্ছিল না বলি, তাহলে আই ওয়াজ নট বিং ইনফর্মড বা আই ওয়াজ নট বিং অ্যাওয়ার্ড বা হি ওয়াজ নট বিং অ্যাওয়ার্ড। তাহলে ওয়াজ আর বিং বা ওয়্যার আর বিং এর মাঝখানে ঢুকে যাবে নট, যদি আমরা বলতে চাই নেগেটিভ সেন্টেন্স। সেমভাবে ইংলিশ পড়ানো হচ্ছিল না, ইংলিশ ওয়াজ নট বিং টট, বাচ্চাদেরকে পড়ানো হচ্ছিল না, চিলড্রেন ওয়্যার নট বিং টট, চিলড্রেন ওয়্যার নট বিং টট, হি ওয়াজ নট বিং বিটেন, ওকে মারা হচ্ছিল না, হি ওয়াজ নট বিং বিটেন, দেয়ার ওয়াজ আ ফাইট অন দ্য রোড, এটা হচ্ছে পজিটিভ সেন্টেন্স। নেগেটিভে যদি করি, এটা যদিও বা প্যাসিভ ভয়েসের নয়, তাও নেগেটিভে যদি করি, দেয়ার ওয়াজ নো ফাইট, নো ফাইট, বাস দেয়ার ওয়াজ নো ফাইট অন দ্য রোড, রাস্তায় কোনো মারামারি হচ্ছিল না। নেক্সট, দ্য ফ্যান অফ দ্য রুম ওয়াজ সুইচড অন, ওকে, এটাকে যদি বলি সুইচ অফ ছিল, ওকে, বা সুইচ অন ছিল না, দ্য ফ্যান অফ দ্য রুম ওয়াজ নট সুইচড অন,
বা সুইচড অফ, নট সুইচড অন বা সুইচড অফ। নেক্সট, দ্য রুমস ওয়্যার বিং ক্লিনড, এখানে যদি বলি রুমগুলো পরিষ্কার করা হচ্ছিল না, দ্য রুমস ওয়্যার নট বিং ক্লিনড, দ্য রুমস ওয়্যার নট বিং ক্লিনড। নেক্সট সেন্টেন্স, এভরিওয়ান ওয়াজ বিং শেল্টার্ড, প্রত্যেককে আশ্রয় দেওয়া হচ্ছিল, এভরিওয়ান ওয়াজ বিং শেল্টার্ড, এখানে যদি বলি না প্রত্যেককে আশ্রয় দেওয়া হচ্ছিল না, নো, everyone was not being sheltered, বলো আমার সাথে, everyone was not being sheltered। ওকে, নাও আমি তোমাদেরকে স্ট্রাকচারগুলো বলে দেবো, পজিটিভ সেন্টেন্স, নেগেটিভ সেন্টেন্স প্লাস কোশ্চেন কিভাবে করব সেম সিচুয়েশনে। তোমরা যারা যারা সিরিয়াস আছো আমার সাথে পুরো প্র্যাকটিস চালিয়ে যেতে চাও আর 6 মাস পরে সিরিয়াসলি ইংরেজিতে কথা বলতে চাও, দেন ফলো মাই ইনস্ট্রাকশনস, ফলো দ্য রুলস, ফলো দ্য স্ট্রাকচার্স অ্যান্ড মেক নিউ সেন্টেন্সেস। আর যারা গ্রামারের ভিতরে ঢুকতে চাও না, নিজে লেখালেখি করছো না, ওরা না লিখলেও হবে, সেম স্ট্রাকচারে তোমরা নতুন সেন্টেন্স বানাবার প্র্যাকটিস করো। অ্যাটলিস্ট মেক 20 সেন্টেন্সেস আউট অফ দিস ক্লাস। আজকের ক্লাস থেকে কমসে কম 20টা সেন্টেন্স বানাও, পজিটিভ নেগেটিভ মিলিয়ে বানাও, কোনো অসুবিধা নেই। 10টা পজিটিভ বানাও, 10টা নেগেটিভ বানাও, বাট যদি কোশ্চেন বানাতে চাও তাহলে কোশ্চেনও কীরকম করে বানাতে পারবে তার স্ট্রাকচারও আমি দিয়ে দিচ্ছি। সো আমরা কি দেখেছিলাম, ওয়াজ বিং বা ওয়্যার বিং হচ্ছে যখন আমরা বলছি কোনো কিছু হচ্ছিল। সো ওয়াজ বিং, কি ওয়াজ বিং, প্রথম অবজেক্ট, আমি আর সাবজেক্ট লিখছি না, কারণ সাবজেক্ট মানে সবসময় আমাদের মাথায় ঢুকে থাকে যে সাবজেক্ট মানে কর্তা। তো আমরা যেহেতু প্যাসিভ ভয়েসে কর্তা ইউজ করি না, কর্তা থাকে না সেন্টেন্সে, আমরা অবজেক্টের উপরেই কাজ করি, কিন্তু প্যাসিভে লেখার সময় সেই অবজেক্টটাই শুরুতে চলে আসে। সো আমি এই জন্য শুরুতে আমি অবজেক্টই লিখবো। ওকে, অবজেক্ট প্লাস, ওকে, আই ওয়াজ বিং ইনফর্মড, আমাকে জানানো হচ্ছিল, আই ওয়াজ বিং টট, আমাকে শেখানো হচ্ছিল। সো অবজেক্ট হয়ে গেল। আই এখানে আমি থাকলেই যে সবসময় কর্তা হবে এরকম তো না, সাবজেক্ট হয়ে যাবে, যে আমাকে শেখানো হচ্ছিল মানে আমি সবসময় কর্তাই হবে এরকম না, আমাকে শেখানো হচ্ছিল, কাজ তো অন্য কেউ করছিল, কাজ যে করছিল সে হচ্ছে কর্তা। সো আমাকে শেখানো হচ্ছিল, আমি এখানে কি, আমি এখানে অবজেক্ট, আমার উপরে কাজ করা হচ্ছে। সো অবজেক্ট শুরুতে প্লাস আই ওয়াজ, সো অবজেক্ট প্লাস ওয়াজ বা ওয়্যার। ওকে, তাহলে ওয়াজ বা ওয়্যার কার সাথে ওয়াজ হবে কার সাথে ওয়্যার হবে এটা ক্লিয়ার হয়ে গেছে। আমার আই ওয়াজ, হি ওয়াজ, শি ওয়াজ, রাজু ওয়াজ, সবিতা ওয়াজ। কিন্তু ইউ থাকলে অবজেক্ট, যদি ইউ হয়, তোমাকে পড়ানো হচ্ছিল ইউ ওয়্যার, ওকে, ওদেরকে পড়ানো হচ্ছিল দে ওয়্যার, ওকে, বাচ্চাদেরকে পড়ানো হচ্ছিল চিলড্রেন ওয়্যার। তারপর কি, বিং, BEING, বিং প্লাস ভার্বের থার্ড ফর্ম V3 প্লাস আদার্স, আর যা যা আছে পরে আদার্স, মানে সকালে পড়ানো হচ্ছিল, বিকালে পড়ানো হচ্ছিল, যাই কিছু আদার্স যদি কিছু সেন্টেন্সে থাকে। সেম ভাবে অবজেক্ট প্লাস ওয়াজ বা ওয়্যার যেটা এলো প্লাস নট বসে যাবে। ওকে, ওয়াজ বা ওয়্যার প্লাস নট প্লাস বিং প্লাস V3 যদি আমাদের প্লাস আদার্স, যদি আমাদের নেগেটিভে সেন্টেন্স বানাতে হয়। নেগেটিভে মানে আমাকে পড়ানো হচ্ছিল না, আই ওয়াজ নট বিং টট, ওদেরকে পড়ানো হচ্ছিল না, দে ওয়্যার নট বিং টট, ওদেরকে খাওয়ানো হচ্ছিল না, দে ওয়্যার নট বিং ফ্যাড। ওকে, এবার যদি আমি প্রশ্ন করি যে ওদেরকে কি খাওয়ানো হচ্ছিল, এখানেও কর্তা নেই কিন্তু প্যাসিভ ভয়েস, ওদেরকে কি খাওয়ানো হচ্ছিল, ওয়াজ বা ওয়্যার সামনে চলে আসছে। সো ওদেরকে কি খাওয়ানো হচ্ছিল যদি হয় তাহলে ওয়্যার দিয়ে সেন্টেন্সটা বানাবো, আর ওকে কি খাওয়ানো হচ্ছিল তাহলে ওয়াজ দিয়ে। সেম রুল সেম থাকবে, ওয়াজ যার সাথে বলছিল তাকে নিয়ে যদি প্রশ্ন করি তাহলে ওয়াজ, সো ওয়াজ তারপর অবজেক্ট চলে আসছে, ওয়াজ হি তারপর বিং লাগাবো। সো ওয়াজ বিং লাগিয়ে শুরু করবো না, ওয়াজ বা ওয়্যারটাকে জাস্ট সামনে আনবো, তারপর অবজেক্ট, ওয়াজ হি বিং, ওকে, তারপর আমার ভার্বের থার্ড ফর্ম, আর তারপর আদার্স, আর যাই থাকলো সেন্টেন্সে। সো ওয়াজ হি বিং ফ্যাড, ওকে কি খাওয়ানো হচ্ছিল, ওয়াজ হি বিং টট, ওকে কি পড়ানো হচ্ছিল, ওয়্যার দে বিং টট, ওদেরকে কি পড়ানো হচ্ছিল, ওয়্যার দে বিং ইনফর্মড, ওদেরকে কি জানানো হচ্ছিল, রাইট। সো লাস্টে লাগাবো কোশ্চেন মার্ক। সো এই হচ্ছে স্ট্রাকচার। ইফ ইউ আর রিয়েলি সিরিয়াস অ্যাবাউট ইয়োর স্পোকেন ইংলিশ, যদি তুমি তোমার স্পোকেন ইংলিশ নিয়ে সত্যি করে সিরিয়াস হয়ে থাকো, চাও যে ইমপ্রুভ করতে, দেন প্লিজ ফলো দিস স্ট্রাকচার্স অ্যান্ড মেক মোর অ্যান্ড মোর সেন্টেন্সেস। যারা লিখছো না ওরা অ্যাটলিস্ট স্ক্রিনশট নিয়ে রাখো, যাতে করে কোথাও ডাউট হলে এই স্ট্রাকচারটাকে দেখে নিজে থেকে সেন্টেন্স বানাতে পারো। ওকে, সো মেক অ্যাটলিস্ট 20 সেন্টেন্সেস আউট অফ দিস বাই ইউজিং দিস 3 স্ট্রাকচার্স, অ্যান্ড let me know in the comment section below if there is any doubt from your side. যে কোনো ডাউট হলে আমাকে কমেন্ট সেকশনে লিখে জানাবে। প্রত্যেকটা ডাউটের হয়তো আমি ডিরেক্টলি কমেন্ট করতে পারবো না, বাট আই উইল গো থ্রু ইউর কমেন্টস, অ্যান্ড ইফ দেয়ার ইজ এনি সিরিয়াস টপিক ফ্রম ইউর সাইড আই উইল definitely make a video or a comment out of your content. Okay, thank you so much for being here with me for such a long time,
অ্যান্ড প্লিজ যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করে দিও যাতে অন্যরাও এই ভিডিওগুলো দেখে নিজের স্পোকেন ইংলিশ স্কিলকে ইমপ্রুভ করতে পারে। সো অল দ্য বেস্ট টু ইউ গাইজ, কিপ লার্নিং সামথিং নিউ, কিপ শেয়ারিং উইথ ইউর ফ্রেন্ডস অ্যান্ড কিপ গ্রোয়িং ইন ইউর লাইফ। টাটা, হ্যাভ এ গুড